চাকরি তাকে যারা যদি অন্যায় কাজ করে থাকে শাস্তি হোক, উচ্ছন্নে যাক, দল সরকার ব্যবস্থা নিয়েছে। কথা বলি, চারপাশে যত দোকান আছে সিপিএম এর প্রার্থী আগে সেখানে ঘুরে ঘুরে জিজ্ঞেস করুন হ্যারিকেন আছে, একটা হ্যারিকেন পাওয়া যাবে, একটা হ্যারিকেন হবে, একটা হ্যারিকেন কিনবো, হ্যারিকেন দিতে পারে? দোকানদার যিনি আছেন তিনি বলবেন না ভাই ওটা জ্যোতিবাবু আর বুদ্ধবাবুর জমানে পাওয়া যাবে, এটা মমতা ব্যানার্জির জমা। যেখানে সভা করতে যাবে আগে দোকানে ছেড়ে দিয়ে একটা হ্যারিকেন কিনে আনবে, তারপর মিটিং করবে, এর বাইরে ভোট চাওয়ার কোনো অধিকার নেই। তৃণমূল তো প্রায় 11 সালে এসছে, 13 বছর হয়ে গেল ক্ষমতায়। এত বড় দল, এত বড় সরকার, অনেক ভালো কাজ হয়েছে, 99% কাজ ভালো হয়েছে। 1% লোক 1% কাজ ভালো কাজ করে, হয় ভুল হয়েছে, অপরাধ হয়েছে, হয় ইচ্ছাকৃত ভুল, হয় অনিচ্ছাকৃত ভুল, কিন্তু দল সেই ভুলগুলো সংশোধন করে এগোচ্ছে। সিপিএম কি নিয়ে কথা বলবে? টিভিতে দেখবেন, সোশ্যাল মিডিয়ায় দেখবেন, বিপ্লবের বন্যা বাড়ছে, যেন মঙ্গল গ্রহ থেকে সবে এসছে, 34 বছরের ইতিহাসটা ভুলে গেছে। সরকারি চাকরি তাকে যারা যদি অন্যায় কাজ করে থাকে শাস্তি হোক, উচ্ছন্নে যাক, দল সরকার ব্যবস্থা নিয়েছে। আজকের দিনে আপনার আমার সকলের ফোনে, হাতে হাতে ফোন, ইন্টারনেট, কম্পিউটার, ছবি, ক্যামেরা, ভিডিও, সিপিএম এর জমানায় ছিল সব। ফুল টাইম কমরেড মানে বাড়িতে একটা সরকারি চাকরি, কোথা থেকে এলো, কিভাবে এলো? তখন তো বিরোধীদের ডেকে ডেকে চাকরি দেওয়া হয়নি। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কন্যাশ্রী দেন, লক্ষ্মীর ভান্ডার দেন, যারা তৃণমূলকে ভোট দিয়েছে তাদেরও দেন, আর যারা চুপি চুপি কংগ্রেস সেজে ঘুরছেন তারাও কিন্তু হাত পেতে সেগুলো নিয়ে আসে। শিল্প, সিঙ্গুর, টাটা, তৃণমূল কংগ্রেস টাটাকে তাড়ায়নি। তৃণমূল কংগ্রেস একবারও বলেনি কারখানা হতে দেব না। তৃণমূল কংগ্রেস বলেছিল সিঙ্গুরের 3 ফসলা কৃষি জমি অন্যায়ভাবে গায়ের জোরে দখল করে কেন কারখানা হচ্ছে, কারখানাটা অকৃষি জমিতে পাঠানো হোক। তোমাদের জমি নীতিতে গন্ডগোল ছিল, সেই দোষটা তৃণমূল কংগ্রেসের নয়। তৃণমূল কংগ্রেসের যদি দোষ হতো তাহলে সিঙ্গুরে বছরের পর বছর ভোটে তৃণমূল কংগ্রেস জিতত না। আর আজকে লোকসভায় সিপিএম এর যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন তিনিও সিঙ্গুর থেকে হেরে ফিরে আসতেন।